আজকের দিনটা কি সেটা তো তোমরা সবাই জানো। আজ হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো আমাদের গ্রামের পাশে পাঁচকানিয়া গ্রামে, গোপীবল্লভপুরে পাঁচকানিয়া গ্রামে এক জগন্নাথ মন্দির স্থাপিত হচ্ছে। সেখানে রথযাত্রাও হবে। ওইখানকে আমরা প্রসাদ খেতে যাচ্ছি। সেটা আজ উদ্বোধন হবে। ঠাকুরের নাম হচ্ছে, মন্দিরটাকে সাজানো হয়েছে ফুল দিয়ে। কি সুন্দর মন্দিরটাকে সাজানো হয়েছে। সত্যি মন্দিরের অপর পা রাখতে মনটা কেমন শান্তি শান্তি লাগলো। প্রথমে বাইকে করে আমার হাজব্যান্ড পৌঁছে দিয়েছিলেন, মা আমাকে এবং মামনিকে করে। আমার বোন এসেছে, বোনকে নিয়ে গেলাম। আমার মতন আজকে তোমরাও কি এই মন্দিরকে ঠাকুর দর্শন করতে এবং প্রসাদ খেতে এসেছো তোমরা আজকে? যাই হোক, গোপীবল্লভপুরে রথযাত্রা হতো, এখন বাড়ির কাছে পাঁচকানিয়াতে হচ্ছে রথযাত্রা। তোমরা সবাই এসো কিন্তু রথযাত্রাতে আমাদের পাঁচকানিয়াকে রথ টানা দেখতে। আমরা যাচ্ছি পাঁচকানিয়া জগন্নাথ দেবের মন্দির বাইকে। রাস্তায় যেতে যেতে আমি ভিডিওগুলো তুলেছি। আমাদের বাড়ি অনেক কাছেই এই মন্দিরটা। আমাদের বাড়ি হচ্ছে সুমিত্রাপুর গুড়িপুকুর, আর পাঁচকানিয়ায় হয়েছে মন্দিরটা। তো দেখো দূর থেকে এই মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমরা বাইকে যাচ্ছি মন্দিরের দিকে একটু একটু এগিয়ে করে। সেবন করুন এবং রাত্রে রয়েছে লীলা কীর্তন মাননীয়া মাধবী দাস মহাশয়ার কণ্ঠে। মন্দিরটা হওয়ার কারণে পাঁচকানিয়ার গ্রামের পাশাপাশি অনেক বৃদ্ধ দোকানি লোক, কিছু বিক্রি পাটাও বাড়বে এবং মেলা বসবে, অনেক খরিদ্দারও বাড়বে ওদের, প্রচুর লোক জুটবে। আমাদের সুবিধা হবে মেলা দেখতে যাওয়া, জগন্নাথ ঠাকুর দেখতে যাওয়া, দর্শন করা, ভগবান দর্শন করা। সবাই তো আর পুরী দীঘা যেতে পারে না। তো এইখানে হলেও দূর থেকে জগন্নাথ বলে ভগবানকে দর্শন করতে পারবো। কারণ একটা পাথরকে তুমি যদি এনে বাড়িতে পুজো করতে পারো, ঠাকুরকে ঠাকুর হিসেবে মেনে নিতে পারো, ফুল চন্দন দিয়ে পুজো করতে পারো, কারণ উনিও ঠাকুর হয়ে থাকতে পারেন তোমার কাছে। সঙ্গে থাকছেন সুভদ্রা। জোয়ার কোথায় ভেতরে ঢুকলাম, মন্দিরের ঠাকুর দর্শন করলাম এবং তারপরে গেলাম প্রসাদ খেতে। গিয়ে দেখি প্রচুর ভিড়, ঠেলা করে এ আগে মেরে দিচ্ছে, সে গায়ে ঠেলে দিচ্ছে, কে কোথায় উড়ে পড়ে যাচ্ছে। এরপর আমরা ভালোভাবে মামনিকে নিয়ে প্রসাদ খেতে ঢুকলাম। কোনো মতন আমি ভেবেছিলাম যে জায়গা পাবো নি বসার জন্য, তবে পেয়ে গেছি। ওইখানে মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছিল খিচুড়ি প্রসাদ এবং পায়েস। প্রসাদটা যেন অমৃত, অল্পতেই পেট ভর্তি হয়ে গেল। খিদে লেগেছিল প্রচুর, কিন্তু প্রভুর প্রসাদ বলে কথা। মামনির মুখেও আমি অল্প একটু 3বার ওকে পায়েসটা চাপিয়ে দিলাম প্রভুর প্রসাদ, যাতে প্রভু আশীর্বাদ করেন আমার মামনি ভালো থাকে। তোমরাও আশীর্বাদ করে যেন আমার মামনি ভালোভাবে বড় হয়, সুস্থ থাকে, ভালো মানুষ হতে পারে। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, করুণা সিন্ধু তুমি।